সকাল সকাল দুইজন ভিটের কাছে এসে বসে আছি। ভালো বাচ্চাটা আমার হঠাৎ কি থেকে কি হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। লাস্ট কিছুদিন যাবত আমি খুবই ব্যস্ত ছিলাম। ওকে আমি ঠিকমতো টেক কেয়ার করতে পারিনি, একটু চিরুনি করে দিতে পারিনি, এই জন্য লোমগুলো একটু অগোছালো দেখাচ্ছে। তবে ওর সবকিছুই এমনিতে ঠিকঠাক ছিল। বাট হঠাৎ যখন রাতে খেতে দেই তখন দেখেছি ওর একটা কান কিরকম নিচু দেখাচ্ছে। তারপর হঠাৎ করে দেখি যে কানের এত বাজে অবস্থা। তারপর আর দেরি না করে সাথে সাথে সাজ্জাদ ভাইকে রাত্রেবেলায় ফোন দিই। তারপর বলে আপু আপনি ওকে সকালবেলায় নিয়ে আসেন। তো এই হচ্ছে অবস্থা। সকালে আর দেরি না করে মিলোকে নিয়ে চলে এসেছি। আর ওকে অলরেডি হচ্ছে সেন্সলেস করার ইনজেকশন দেওয়া হয়েছে, মানে ওর এখন কোনো সেন্স নেই, ও পুরোপুরি একদম অজ্ঞান। মানে ওকে এই অবস্থায় দেখে মানে আমার কেমন যে লাগছিল, যে বাচ্চাটা সব সময় সারা বাড়ি ঘুরে বেড়ায়, বিশেষ করে আম্মুর পেছন পেছন সব সময় ঘুরে, মানে সে এরকম হয়ে পড়ে আছে, দেখতে কেমন একটা খারাপ লাগছে। তবে কিছুই করার নেই, সাজ্জাদ ভাই যথেষ্ট ভালো একজন ডক্টর, আমার ওনার উপর ভরসা ছিল। আর তাছাড়া এটা কোনো মেজর প্রবলেম না, মানে এটা যদি এরকম অবস্থায় থাকে তাহলে হয়তো সিরিয়াস কিছু হয়ে যাবে। তাই আমি যেদিন দেখেছি ওই দিনই নিয়ে এসেছি, মানে সকালবেলা আর কি। তো এটা মূলত হয়েছে ও এয়ার ক্লিনিং করতে দেয় না, কারণ ও খুবই অ্যাংরি, মানে ও বিড়াল হলেও বাঘের মতো আচরণ ওর। তো মারামারিও করেছে রিসেন্টলি। তারপর কানের মধ্যে ব্লাড জমে এরকমটা হয়ে গেছে, হেমাটোমা বলে এটাকে। তো এখন হচ্ছে এটা জাস্ট একটু সার্জারি করে কেটে ওইটা সব বের করে ফেলতে হবে, দেন ওকে হয়তো সেলাই করে দিবে। তো 1 ঘন্টা যাবত ভিতরে ওর সার্জারি চলছে। ভাইয়া বলেছিল যে 1 ঘন্টার একটু বেশি সময় লাগতে পারে। আর আমি আর শানের পাপা এখানে ওয়েট করছি, কারণ এছাড়া কিছুই করার নেই। দেন ফাইনালি একটু পরে ভাইয়া বলে আপু ওকে দেখে আসেন। তারপরে দেখলাম যে এখানে বাটন দিয়ে মাসেলটা যাতে মানে সুন্দর মতো হয়, এই জন্য আর কি 2 পাশেই বোতাম দিয়ে লাগিয়ে দিয়েছে। তো ফাইনালি কমপ্লিট। ও এখনো সেন্সলেস আছে। ওকে আমি হচ্ছে এখন নিয়ে যাচ্ছি। আমি সবসময় ওকে বাস্কেটে নিয়ে গেলে ওইখানে একটা টাওয়েল ইউজ করি, যাতে বাতাসটা ওর ভালো মতো না লাগে বা বাইরের আলোটা না লাগে, এই জন্য। তো একবার ভেবেছিলাম যে ব্যাগ নিয়ে যাব কিনা, ব্যাগে করে। তারপর ভাবলাম না, ঝুড়িটাই ঠিক আছে, কারণ ও সেন্সলেস যদি থাকে তো তখন ঝুড়িতে ইজিলি শুয়ে থাকতে পারবে, আমি ওকে ক্যারি করতে পারবো। তো ওর কাজ শেষ। এখন হচ্ছে আমরা অলরেডি ক্যাম্পাসে চলে এসেছি। তো বাসায় আসার পর যেটা, কিছুক্ষণ পরই ওর সেন্স চলে আসে। ভাই বলেছিল যে 7 থেকে 8 ঘন্টা পর আসবে, বাট আসার 1 ঘন্টার মধ্যেই ওর সেন্স চলে আসে। তো 2-3 ঘন্টা পর সে হচ্ছে আস্তে আস্তে মুভ করা শুরু করে, হাঁটাহাঁটি শুরু করে। আর এটা হচ্ছে তার পরের দিন মর্নিংয়ে। তো আমাকে হচ্ছে এখন ওকে 2টা ইনজেকশন প্রিপেয়ার করে দিতে হবে। আর আমি মোটামুটি হচ্ছে মানে আমি নিজেই ইনজেকশনটা মাসেলে অথবা চামড়ার নিচে পুশ করতে পারি, যার কারণে আমি আর ওকে আজকে কষ্ট করে সাফার নিয়ে গেলাম না। না হলে হচ্ছে যেটা হয়, মানে ওর অনেক জার্নি হয়ে যায়। শুধু ইনজেকশন দেওয়ার জন্য যদি আমি ওকে আবার ভেটের কাছে নিয়ে যাই, এখন জার্নিটাই বেশি হয়ে যাবে। তো এই ফার্স্টে হচ্ছে এই ইনজেকশনটা প্রিপেয়ার করে নিতে হবে, মানে এটার মধ্যে যে সলিউশনটা আছে, এটা এই সিরিঞ্জটা দিয়ে এখানে যে আরেকটা কোটোর মধ্যে মেডিসিনটা আছে সেখানে অ্যাড করে ফার্স্টে মেডিসিনটা প্রিপেয়ার করে নিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো ওর মাসেলে 2টা ইনজেকশন পুশ করতে হবে। এইদিকে কি একটা অবস্থা, মানে মিলোর কিন্তু মনের জোর এত বেশি যে কি বলবো। ওর বললাম না যে যেখানে 6 ঘন্টা 7 ঘন্টা পর সেন্স আসার কথা, সে মানে যখনই চোখ খুলেছে একটু নড়তে পারে, হাত এখনো অবশ অবশ, তখনই সে নেমে গেছে বক্স থেকে, সে হাঁটাহাঁটি করবে। আর এখন যখন দেখেছে যে এখানে আমি ইনজেকশন রেডি করছি, সে একবার উকি দিয়ে দেখে দৌড়। মানে এখন কোথায় লুকিয়েছে আমি জানি না, তাকে খুঁজে আনতে হবে, কারণ ও এত বোঝে। আর যখন আমি ওকে নিয়ে ভেটের কাছে গিয়েছি, সাজ্জাদ ভাইকে দেখেছে, মানে সে তো খুবই রাগ, ওকে আমি কেন এখানে নিয়ে এসেছি। তারপর যখন ওকে ইনজেকশনটা দিয়েছে, ও এটা খুব ভালো বুঝতে পেরেছে, এই জন্য সে লুকিয়েছে। তারপর ধরে এনে সানার পাপ্পাকে দিয়ে আমি হাত পা ভালো মতো ধরাচ্ছি, কারণ ও অনেক রাগী। মানে ও একটু অসুস্থ হোক আর যাই হোক না কেন, ওর এনার্জি কিন্তু একদম ফুল থাকে সব সময়। আর একটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে ও খুব অ্যাগ্রেসিভ হয়ে গেলে তখন একটা বাইট করে দেয়। তো সানার পাপাকে আমি বলে দিয়েছি যে শক্ত করে ধরবে, ছাড়বে না, ও যদি চেঁচায় তাও ছাড়বে না। আর হচ্ছে আমি একটু ভালো মতো দেখে নিচ্ছিলাম মাসেলে, কারণ হাড়ে কিন্তু কখনোই পড়া যাবে না, এটা মাসেলে দিতে হবে 2টাই। ভাই বলেছিল যে ফার্স্ট এডটা চাইলে আপনি চামড়া নিচে দিতেও পারেন, বাট 2টা মাসেলে দেওয়াটাই বেটার। এই থেকে দেখেন লিও এসে কি করছে, মানে লিও কালকেও এসেছে, ওর কানে বোতাম লাগানো দেখে সেইখানে হাত দিয়ে দুষ্টামি করছিল। এই যে দেখেন, এই যে পুশ করতে করতে সে নড়াচড়া শুরু হয়ে গেছে। চেঁচামেচির কথা আর নাই বা বলি। আর লিও সবসময় এটা করে যে ওর পাপাকে কি করছি না করছি দেখার জন্য চলে আসে। কালকে যখন মিলোকে নিয়ে বাসায় এসেছে, ও সেন্সলেস ছিল, তখনই ও টুস করে এসে ওর পাপার বক্সে ঢুকে পড়েছে। তারপর ওর কানটা দেখছে যে কানে কি হয়েছে না হয়েছে, মানে ছোট্ট বাচ্চা তো এত বেশি চঞ্চল। তো ফার্স্ট এডটা আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি হচ্ছে সেকেন্ডটা পুশ করছি।
এটা হচ্ছে 0.04 ml। তো এটাও বুশ করা শেষ। তো এই তো মিলোর অবস্থা এখন অনেকটা ভালো, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।